বিশ্বের বড় বড় খেলোয়াড়রা তাকে সমীহ করলেও দেশে তার পরিচিতি ফ্যাসিস্টের দোসর হিসেবে। যুক্তরাষ্ট্রের 22 গজে তার কদর থাকলেও দেশের মাঠে তিনি নিষিদ্ধ। বলছিলাম সাকিব আল হাসানের কথা। ক্যারিয়ারে যতটা খ্যাতি ততটাই সমালোচনা, তবে যতবার সমালোচিত হয়েছেন ততবারই খেলে দিয়েছেন 22 গজে পারফরমেন্স দেখিয়ে। এবারও কি তাই হতে চলছে? মামলার আসামি হয়েও কি খেলার কারণে ছাড় পাচ্ছেন? বিশ্বসেরা এই অলরাউন্ডারের জন্ম 24শে মার্চ মাগুরায়। তার বাবা খন্দকার মাসরুর রেজাও ছিলেন খেলোয়াড়। ফুটবল খেলতেন, চাইতেন ছেলেও ফুটবলার হোক। একরত্তি বয়সেই সাকিবের পায়ে তুলে দিয়েছিলেন ফুটবল। সাকিবও ফুটবল নেড়ে চেড়ে বেড়ে ওঠেন, তবে ফুটবলের সঙ্গে খুব বেশি দিন সখ্যতা ছিল না তার। 1997 সালে আইসিসি ট্রফি জিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলার সুযোগ পেতেই দেশ জুড়ে শুরু হয় ক্রিকেটের উন্মাদনা। ছোট্ট সাকিবও গা ভাসান সেই উন্মাদনায়। ফুটবল ছেড়ে মন দেন ক্রিকেটে। আস্তে আস্তে তার নেশায় পরিণত হয়। স্কুলে পড়াকালীন আশপাশের গ্রামগুলোতে ব্যাট বল হাতে 22 গজে দাপুটে বিচরণ ছিল তার। ন্যাশনাল ক্রিকেটে ঘূর্ণি বলের জাদুতে প্রতিপক্ষকে ধসিয়ে দিলেও ছোটবেলায় সাকিব ছিলেন পেস বোলার। সমান তালে চালাতেন ব্যাটও। সপ্তম শ্রেণীতে পড়াকালীন পাশের গ্রামে খেলতে গিয়েছিলেন। বিধ্বংসী বল ও ঝোড়ো ব্যাটে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। তার ভেতরের আগুনটা দেখতে পেয়েছিলেন ম্যাচ আম্পায়ার সাদ্দাম হোসেন গোরকে। পরামর্শ দিয়েছিলেন মাগুরায় ইসলামপুর পাড়া স্পোর্টিং ক্লাবে ভর্তি হতে। সাকিবও দেরি করেননি। ওই ক্লাবের কোচ ছিলেন সাদ্দাম হোসেন। তিনি সাকিবের হাতে তুলে দেন ঘূর্ণি বল। সে বছরে নিজেকে প্রমাণের বড় একটি সুযোগ আসে সাকিবের। দেশ জুড়ে প্রতিভা অন্বেষণের কার্যক্রম চালাচ্ছিল বিকেএসপি। সাকিব নাম লিখিয়েছিলেন, খালি হাতে ফিরতে হয়নি তাকে। মাগুরা জেলার হয়ে নড়াইল ক্যাম্পের জন্য মনোনীত হন তিনি। মেধার স্বাক্ষর রেখে চূড়ান্ত বাছাই পর্বেও উতরে যান। এবার ঢাকা যাওয়ার পালা। বিকেএসপি থেকে প্রশিক্ষণ পর্বের জন্য বাছাইকৃত 20 জনের একজন হিসেবে মনোনীত হন। সুযোগের সদ্ব্যবহার করতে ভোলেননি সাকিব। মনোযোগী ছাত্রের মতো অনুশীলন শুরু করেন। এর পরের গল্পটা ছিল সিঁড়ি শুধু ওপরে ওঠার। সে গল্পে তাকে দেখা যায় অনূর্ধ্ব 15, 17, 19-এ সুযোগ পেতে। সেখানে ব্যাটে বলে নিয়মিত ঝলকানি দেখাতে শুরু করেন। আর পেছনে তাকাতে হয়নি। 2006 সালে আসে সাকিবের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্ত। ন্যাশনাল ক্রিকেট টিমের নাম লেখান তিনি। জিম্বাবুয়ের বিরুদ্ধে অভিষেকেই নিজের তেজ দেখান। সাকিবের ক্যালেন্ডারে আরও একটি উল্লেখযোগ্য বছর 2007। প্রথম বিশ্বকাপ তার। খাপখোলা তরবারি হয়ে মাঠে নেমেছিলেন। প্রথম ম্যাচেই ভারতকে করেছিলেন কুপকাত। অর্ধশত রান তুলে নিয়ে ভারতীয় ক্রিকেটারদের নাস্তানুবাদ করেছিলেন। সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলিদের মতো ক্রিকেট মহারথীদের এক ঘাট পানি খাইয়েছিলেন। ধারাবাহিকতা ধরে রেখেছিলেন পরের বছরগুলোতে। ফলে আকাশ ছুঁতে বেশি অপেক্ষা করতে হয়নি। সময়টা ছিল 2009 সালের 22শে জানুয়ারি। সেদিন বাংলাদেশের জন্য বিরল সম্মান বয়ে আনেন এই ক্রিকেটার। আইসিসি ওডিআই ক্রিকেটে নির্বাচিত হন বিশ্বসেরা অলরাউন্ডার। একই বছর টেস্ট ক্রিকেটে ঝুলিতেও ভরেন বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। 22 গজে যেন রাজত্ব করতেই ক্রিকেটের নাম লিখিয়েছিলেন সাকিব। 2009 সালে যে বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব পেয়েছিলেন, 2011 সালেও তা ব্যক্তিগত মালিকানায় রাখেন। ফলে তৃতীয় বিশ্ব থেকে উঠে আসা এই ক্রিকেটারকে সমীহের চোখে দেখা শুরু করে ক্রিকেট পরাশক্তিগুলো। শুধু জাতীয় দলে নয়, আইপিএল সহ বিভিন্ন ক্লাব ক্রিকেটেও সাকিব অতুলনীয়। এখানেও তার চাহিদা আকাশচুম্বী। ক্যারিয়ারে 5টি বিশ্বকাপ খেলেছেন সাকিব। মাঠে পারফরমেন্স দেখিয়ে যেমন হয়েছেন হিরো, তেমনি ঝুলি ভরেছেন বিতর্কে। অসদাচরণের কারণে নিষিদ্ধ হয়েছেন। টাকার লোভে লাগাতার শোরুম উদ্বোধন করে নামের সঙ্গে জুটিয়েছেন শোরুম হাসান তকমা। 5 আগস্টের পর তো এই নায়ক পরিণত হয়েছেন জাতীয় খলনায়কে। তবুও তার জনপ্রিয়তায় মরচে ধরেনি। ফের নায়ক হওয়ার সুযোগ সাকিবের দোরগোড়ায়। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।